আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তোমাদের আজকে আমরা যে এর আগের দিন তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়লাম, তো ওর বেসিস ডে হচ্ছে তাপগতি ও চারটা প্রক্রিয়া আমরা দেখবো। এই চারটা প্রক্রিয়ার মধ্যে মেনলি আমরা দুটো আজকে আলোচনা করবো, সমস্ত প্রক্রিয়া রোধতাপের প্রক্রিয়া। এই দুটো, বাকি দুটো তেমন দরকার নাই, তোমাদের এই দুটো হলেই হবে। সেটা হচ্ছে যে সমস্ত প্রক্রিয়া রোধতাপের প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া আমাদের প্রথম সূত্রের বেসিস ডে আমরা চারটা পাই, একটা সমস্ত, একটা রোধতাপীয়। তো সমস্তের ক্ষেত্রে যে বিষয়টা যদি দেখি, সমস্ত মানে কি একই তাপমাত্রা, ইংলিশ কি আইসোথার্মাল, আইসো মানে কি একই, থার্মাল মানে তাপমাত্রা, মানে একই তাপমাত্রা, তাপমাত্রাটা কি থাকবে আমাদের সেম থাকবে। আর রুদ্ধতাপীয় মানে কি, মানে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা ধুলো ব্যাপার স্যাপার, মানে কি এখানে কি হবে আমাদের তাপমাত্রা চেঞ্জ হবে। ঠিক আছে, তো মনে করো যে সাপোজ একটা সিস্টেমের কথা বলি, মনে করো যে একটা বস্তু আর একটা বস্তু, এটা এটা এখানে আমরা উদাহরণ দিব সমষ্ণ, এখানে দেবো আমরা রুদ্ধতাপীয়। ঠিক আছে, তো সমষ্ণের ক্ষেত্রে যে বিষয়টা, রুদ্ধতাপের ক্ষেত্রে মেইন যে বেসিক বিষয়টা, সেই বিষয়টা তোমাদের মাথায় রাখবা, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াটা হবে ধীরে ধীরে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি হবে, দ্রুত হবে। এবং এর চারপাশে কি হবে, তাপ সুপরিবাহী পদার্থ থাকবে। এই যে চারপাশে এটা এগুলো পদার্থ কি সুপরিবাহী, আর রুদ্ধতাপের ক্ষেত্রে চারপাশে কি থাকবে, এটা কুপরিবাহী পদার্থ দ্বারা থাকবে। ঠিক আছে, পরিবেষ্টিত থাকবে। দেখো, তোমার একটা সিস্টেমের মধ্যে যদি আমি ধীরে ধীরে তাপমাত্রা চেঞ্জ করি, তাপমাত্রাটা চেঞ্জ করলাম, কি হলো, ধীরে 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 চেঞ্জ করলাম, তখন কি হবে, এই বস্তুটা কি করবে, মানে সাপোজ আমি বাইরে থেকে তাপ দিছি এবং চারপাশে কি আছে, সুপরিবাহী পদার্থ আছে, যেন পরিবেশের সাথে সে কি করতে পারে, তাপের এক্সচেঞ্জ করতে পারে, তাপের আদান প্রদান করতে পারে। তো ধীরে ধীরে যখন চেঞ্জ করব, তখন সে বাইরে থেকে সাপোজ এর তাপমাত্রা বাড়তেছে বা তাপ বাড়তেছে, তখন সে কি বাইরে কিছু তাপ এমিট করে দিবে। আবার মনে করো যে তাপ কমে যাচ্ছে, বাইরে থেকে কি কিছু তাপ আবার কি নিতে পারবে। তো এভাবে দেখা যাবে কি এর যে ভিতরে মানে আলটিমেটলি যে তাপটা, এই তাপটা কি থাকতেছে, আবার সেম থাকতেছে। তো এই কারণে আমরা বলতেছি সমষ্ণ। আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে বিষয়টা কি ভাইয়া, যে মনে করো যে এখানে তাপের পরিবর্তন এত দ্রুত হয়েছে যে এ বাইরে থেকে তাপ, মানে বাইরে যে তাপ দিবে বা বাইরে থেকে যে তাপ নিবে, বাইরে যে কুপরিবাহী পদার্থ দিছি আর চারপাশে এটা তো আছেই, এর বাইরে একে যে মানে একে এত মানে দ্রুত এই প্রক্রিয়াটা সংঘটিত করা হয় যে বাইরে তাপ দেওয়ারই সুযোগ থাকে না, মানে বাইরে থেকে তাপ নেওয়ারও সুযোগ থাকে না, মানে কোনো সুযোগ নেই, নয়। ঠিক আছে, তো এইভাবে দেখা যাচ্ছে যে এখানে আমাদের মানে যে ভিতরে যে তোমার তাপমাত্রা, এই তাপ মানে তাপের পরিবর্তনটা হচ্ছে না, যে তাপটা যেটা আছে ওর যে আগে যে তাপটা ছিল সেই তাপটাই থাকতেছে, কিন্তু এই যে দ্রুত পরিবর্তন করার কারণে কি হবে, এখানকার অণুপরমাণুগুলো এগুলোকে ছোট ছোট বৃদ্ধি হবে। তো এই কারণে কি হবে, এখানে তোমার হচ্ছে অভ্যন্তরীণ শক্তিটা ওটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে আমাদের কি হচ্ছে যে মানে এখানেও তো আমাদের অভ্যন্তরীণ শক্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা বা ইয়া হওয়ার কথা। এই জিনিসগুলো আমরা একটু দেখবো। আমাদের যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ওই সূত্রের বেসিসটা সমস্যা দেখবে একটু বৃদ্ধি দেখে নেই, মোটামুটি বেসিক যেটা ওটা দেখে নিই। আমাদের কি ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা না? তো এখানে আমরা যদি সমস্যার ক্ষেত্রে দেখি, এখানে আমাদের তাপ ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং বাইরে থেকে তাপ আসার কারণে মোটামুটি তার ভিতরে তাপটা একই থাকার কারণে আমাদের যে অণুপরমাণুর গতিশক্তি, এটার কারণে তো অপনয়ন শক্তি হচ্ছে, অণুপরমাণুর গতিশক্তি মোটামুটি কি থাকতেছে, আমার সেমই থাকতেছে, মোটামুটি সেম থাকতেছে বলতে পরিবর্তনই হচ্ছে না। তো অণুপরমাণু যদি গতিশক্তির পরিবর্তন না হয়, তাহলে কি এর ভিতরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে? এর ভিতরে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ ইকুয়াল কি হবে আমাদের, জিরো। যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, তার মানে কি এখানকার তাপমাত্রাটা যে আমাদের, এই তাপমাত্রার পরিবর্তন যেটা ডেলটি বা ডিটি, ডিটিও আমাদের কি হবে, জিরো হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা এটাকে এখানে লিখতে পারি ডিটি ইকুয়াল শুধু ডিডাব্লিউ, মানে কি যা তাপ দিব বাইরে থেকে, যা তাপ দিব পুরোটাই কাজ কনভার্ট হয়ে যাবে, পুরোটাই আমাদের কাজে কনভার্ট হবে এবং অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। মানে ভিতরে যে পদার্থটা আছে তারা কি কোনো তাপ শোষণ করে তাদের নিজস্ব গতিশক্তি বৃদ্ধিও করবে না, হ্রাসও করবে না। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা রুদ্ধতাপীয় ক্ষেত্রে তাহলে দেখি যে এখানে তো আমাদের বাইরে থেকে যে তাপ আসতেছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানকার মধ্যে আমাদের হুট করে একদম বাইরে থেকে হঠাৎ করে তোমার তাপের একটা সঞ্চালন হয়ে গেল। তো এই কারণে কি হবে, বাইরে থেকে তোমার তাপের আদান প্রদান এটা হচ্ছে না, কিন্তু হঠাৎ করে একটা সঞ্চালনের কারণে কি হবে, অণুপরমাণুগুলোকে একটা ঝাঁকুনি পাবে বা অণুপরমাণুর গতিশক্তি বৃদ্ধি পাবে, কাইনেটিক এনার্জি। এর কারণে আমাদের কিন্তু ডিইউ কিন্তু নেগেটিভ হওয়ার চান্স নাই। আর যেহেতু তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি বৃদ্ধি হচ্ছে বা এখানে আয়তনের সংকোচন প্রসারণের ব্যাপার আছে, তাহলে আমাদের কি ডিডাব্লিউ থাকতেছে। কিন্তু এখানে কি দ্রুত প্রক্রিয়া হওয়ার কারণে বাইরে তাপ দিতেও পারতেছে না, বাইরে থেকে তাপ নিতেও পারতেছে না। তো এই কারণে কি হবে, আমাদের ডিকিউটা জিরো হবে। তো ডিইউ ইকুয়াল কি হবে আমাদের, মাইনাস ডিডাব্লিউ। মানে বিষয়টা তোমরা যদি একটু ইয়াতে দেখো, ডিডাব্লিউ এখানে নেগেটিভ চিহ্ন মানে কি, নেগেটিভ চিহ্ন মানে হচ্ছে
যে এখানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। সিস্টেমের এর পরের লেকচারে আমি তোমাদেরকে বলবো যে যে তোমার সাইনগুলো কেমনে আসে, সেই সাইনের ওখানে তোমরা ডিটেলস পাওয়া যাবে। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানে সাপোজ ডিডাব্লিউর কথা যদি বলি, ডিডাব্লিউ মানে হচ্ছে কি মাইনাস ডিউ। এখানে সিস্টেমের উপর যে কাজ করা হয়, সিস্টেমের উপর যদি কাজ করা হয় তাহলে সেই কাজটাকে আমরা নেগেটিভ বলি। এবং সিস্টেম যদি নিজে কাজ করে, সাপোজ এখানে যদি বাইরে থেকে তাপ সঞ্চালন করা হয়, হুট করে মনে করো বাইরে থেকে দ্রুত তাপ সঞ্চালন করা হলো, তাহলে দ্রুত যখন তাপ সঞ্চালন করা হবে তার মানে কি বাইরে থেকে ওই বস্তু মানে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, তাহলে বাইরে থেকে যখন সিস্টেমের উপর কাজ করা হবে তখন ওই কাজটাকে আমরা নেগেটিভ কাজ করে বলি। তো এই কারণে এই কাজটা, এই নেগেটিভ চিহ্ন সাইন এটাই যে বাইরে থেকে কাজ করা হয়েছে। আর অভ্যন্তরীণ শক্তি কী হবে? অবশ্যই বৃদ্ধি হবে, কারণ কি ওখানে কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাইছে বা ওখানে হ্রাসও পাইতে পারে যদি আগে মানে ওর ফরমেশনের উপর ডিপেন্ড করবে, যদি ফরমেশন যেরকম থাকে তার উপর ডিপেন্ড করবে। তো এই আর কি আজকের লেকচার এতটুকু ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।